সংযোগ স্থাপন করছে, ঠিক কিনা? যে ব্রিজটা বালিজুরির মাধ্যমে আজকে বর্ডার রোড হয়েছে, এই বর্ডার রোডে এরকম একটা ব্রিজের কারণে আপনারা অতি সহজে মোটরসাইকেলে, গাড়িতে, ভ্যান গাড়ি, টেম্পো এবং ব্যাটারি রিক্সার মাধ্যমে অতি সহজে আজকে ঝিনাইগাতিতে আপনারা যাইতে পারতেছেন। এখানে প্রায় আমার জানা মতে 14 থেকে 15টা ব্রিজ এবং কালভার্ট, 18টার মতো ব্রিজ এবং কালভার্ট এই বালিজুরির সংযোগস্থলে আমরা স্থাপন করছিলাম সেই সময়ে। ভাইয়েরা আমার, আপনাদের এখানে যে স্কুল দেখতেছেন, এই স্কুলের দোতলা বিল্ডিং আমি এমপি হওয়ার পরে আমার সময়ে করা। এখানের যে হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্বোধন এবং সেই সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপন, ওই সময় আমি এমপি ছিলাম। আজকে বাজারের যে সুন্দর মসজিদ, এই মসজিদে আমি যখন এমপি ছিলাম সেই সময়ে আমি আমার হাতের ছোঁয়া, আমার দলের হাতের ছোঁয়া, আমার সরকারের হাতের ছোঁয়া সেই সময়ে এই ব্রিজে ছিল। প্রিয় ভাইরা আমার, এখানে এই বালিজুরি বাজারে আসার যে রাস্তা, এই রাস্তা পরিপূর্ণভাবে শেষ করতে পারি নাই, কিন্তু মাঝে মাঝে এমন অবস্থা ছিল এখানে কোনো ভ্যান গাড়িও চলতো না, এত কাদা ছিল। সেই সময়ে আমরা এই রাস্তাগুলি সংস্কার কাজ করতেছিলাম। প্রিয় ভাইরা আমার, আমি এই এলাকার আরেকটা বড় সমস্যা ছিল, বিশেষ করে ব্রিজটা, খারামুরা টু বালিজুরির ব্রিজ। আমি নিজে ওই এলাকায় মোটরসাইকেল দিয়ে আইসা, এই পাশে মোটরসাইকেল রাইখা, পাশের সাঁকো দিয়া, মাঝে মাঝে নৌকা দিয়া, যখন এখানে মমতাজ মাস্টার সাহেব জীবিত ছিল, মমতাজ মাস্টার সাহেব আজকে নাই, মমতাজ মাস্টার সাহেবের বাড়ি ওই পাশে ছিল, ঠিক না? মমতাজ মাস্টার সাহেবের বাড়ি ওই পাশে ছিল। এই মমতাজ মাস্টার সাহেবের সঙ্গে নিয়ে আমি বহুবার আপনাদের ওই এলাকা মুক্তিযোদ্ধাদের ওখানে কবর আছে, মুক্তিযোদ্ধাদের কবরে এবং ওই এলাকার মানুষের সুখ দুঃখ নিজে ঘুরা ঘুরা আমি ওই এলাকার মানুষের সুখ দুঃখগুলো দেখে আসছি। তো ভাইরা আমার, আজকে এখন পর্যন্ত 17 বছর পার হয়েছে, এখন পর্যন্ত বালিজুরি যদি আমরা আরো সমস্যা আছে, এই সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হইতেছে এই ব্রিজটা। এই ব্রিজটা আমার যখন এমপির সময় শেষ হয়, ওই সময়ে আমরা এখানে ইঞ্জিনিয়ার দিয়া পরিমাপ করে নিয়ে গেছিলাম, কিন্তু সময়টা এমন ছিল যে আমরা পরিমাপ করার পরপরই দেশে আন্দোলন শুরু হয়ে যায়, এবং তড়িৎ গতিতে তখন ইলেকশনের সময় হয়ে যায়, যার ফলে ওই সময়ে এই ব্রিজটা আর আমি করতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজও এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ, কষ্টের কারণ, ঝামেলার কারণ এই এলাকার মানুষ। সত্যিকার অর্থে একটা এলাকার যদি যোগাযোগ ব্যবস্থা ঠিক না থাকে, একটা এলাকার যাতায়াত ব্যবস্থা যদি ঠিক না থাকে, সে এলাকার উন্নয়ন কিন্তু সঠিকভাবে হয় না। ভাইয়েরা আমার, যে এলাকার রাস্তাঘাট নাই, ওই এলাকায় অন্যান্য উন্নয়ন করা কিন্তু কঠিন। এবং যোগাযোগের উপরে এলাকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উন্নয়ন বহন করে, কারণ শিক্ষা বলেন, বাজার বলেন, মাল বিক্রি বলেন, সবজি বিক্রি বলেন, লাকড়ি বিক্রি করে বলেন, শহরের সঙ্গে যোগাযোগ বলেন, রুগী নেওয়া বলেন, সমস্ত কিছু কিন্তু নির্ভর করে ভালো একটা রাস্তা এবং ব্রিজের উপর। একটা এলাকার যদি ব্রিজ না থাকে, একটা এলাকার যদি ভালো রাস্তা না থাকে, এটা সকল শ্রেণী পেশার মানুষের জন্য দুঃখের কারণ, কষ্টের কারণ। সুতরাং আমি মনে করি এই এলাকার রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্রিজের সমস্যা। আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতেছি এবং কথা দিতেছি, এটা শুধু কথার কথা ভাববেন না। আমি মাহমুদুল হক রুবেল, ডাক্তার সিরাজুল হকের সন্তান। আমি মাহমুদুল হক রুবেল বিদেশেও যাই নাই, প্রবাসেও থাকি না, ঢাকাতেও থাকি না। আমি আমার রাজনীতি শুরু করার পর থেকে আমি 15-16 বছর মামলা খাওয়ার পরেও, পালায়া থাকার পরেও এলাকায় ছিলাম। আমরা এই যে বিএনপির নেতা কর্মী যারা ছিল, এক বাড়ি থেকে আরেক বাড়িতে থাকছে,
মামলা হইলে পুলিশ আসতে পরে খেতে খামারে পলায় থাকছে, গাছের ডালে রাতে পলায় থাকছে, বাজারের নিচে পলায় থাকছে, বনে বাদরে পলায় থাকছে, কিন্তু এলাকা কিন্তু কেউ ছাড়ে নাই। আমি এমন একটা মানুষ, আমি আমার এলাকার, আমি মনে করি রাজনৈতিক নেতা হওয়ার আগে, জনপ্রতিনিধি হওয়ার আগে ওই এলাকার সেন্টিমেন্ট, ওই এলাকার মানুষের পালস, ওই এলাকার মানুষের চাহিদা, ওই এলাকার মানুষের কষ্ট দুঃখের মধ্যে সবচেয়ে গুরুত্ব অনুসারে তালিকা, এটা একটা নেতার, একটা রাজনৈতিক দলের থাকা প্রয়োজন। সেই জন্য আমি মনে করি যে এই ব্রিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, আর মাত্র 4-5 মাস বাকি। এই রোজার আগে সব যদি ঠিক থাকে, ইনশাল্লাহ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা আপনাদের কাছে বলতে চাই যে প্রথম আমরা আমাদের প্রথম যে বাজেট হবে, এই বাজেটে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুত্ব অনুসারে প্রথম এই ব্রিজের কাজ করা হবে। প্রিয় ভাইরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এশার আজান হব, আবহাওয়া খারাপ, এর মধ্যে কষ্ট করে আপনারা শুনছেন। আমি আরেকটা অনুরোধ করতে চাই, হ্যাঁ, এলাকার উন্নয়ন এটা বিএনপি করে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মাত্র 4 বছর ক্ষমতায় ছিল। এই 4 বছরের মধ্যে বাংলাদেশটাকে পরিবর্তন করছে। আজকের যে বাংলাদেশ, যতটুকু উন্নয়ন, সমস্ত উন্নয়নের বীজ বপন করছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান 3.5 বছর 4 বছরে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশটাকে, আজকের যে গার্মেন্টস, আজকের যে প্রবাসে আমাদের শ্রমিক রেমিটেন্স পাঠায়, আজকের বাংলাদেশের যে কৃষির উন্নয়ন, এই যে আধুনিক যন্ত্রপাতি, আজকের বাংলাদেশের খাল খনন, পানি সংস্কার, এই এত কিছু মাত্র 3.5 বছর 4 বছরে একটা মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে স্থাপন করে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশে চিন্তা করে দেখেন, বাকশাল ছিল, কোনো দল ছিল না, সংবাদপত্র 4টা ছাড়া ছিল না। এই সমস্ত কিছু যদি আমরা গণতন্ত্র বলি, উন্নয়ন বলি, যোগাযোগ ব্যবস্থা বলি, সব কিছুর বীজ বপন করছে আমাদের নেতা, যে ব্যক্তিটা এই বিএনপির দলটা গঠন করছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তারপরে তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া, সেই 91-এ যখন ক্ষমতায় আসে, এরপরে থেকে আজকে মেয়েদের বিনা বেতনে শিক্ষা, আজকে মহিলা পুরুষ যত কিছু উন্নয়ন, সমস্ত কিছু কিন্তু বিএনপির সময়ে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, ভুল ত্রুটি তারপরেও থাকে। ভুল ত্রুটি মানুষের চলার পথে হয়, মানুষ ফেরেশতা না। এই ভুল ত্রুটি সংশোধন করে আজকের যে পর্যায়ে আসছে, আপনারা দেখছেন সেই যে এরশাদের পতন, এরশাদের বিরুদ্ধে স্বৈরাচারের আন্দোলন সংযোগ স্থাপন করছে, ঠিক কিনা? যে ব্রিজটা বালিজুরির মাধ্যমে আজকে বর্ডার রোড হয়েছে, এই বর্ডার রোডে এরকম একটা ব্রিজের কারণে আপনারা অতি সহজে মোটরসাইকেলে, গাড়িতে, ভ্যান গাড়ি, টেম্পো এবং ব্যাটারি রিক্সার মাধ্যমে অতি সহজে আজকে ঝিনাইগাতিতে আপনারা যাইতে পারতেছেন। এখানে প্রায় আমার জানা মতে 14 থেকে 15টা ব্রিজ এবং কালভার্ট, হ্যাঁ 18টার মতো ব্রিজ এবং কালভার্ট এই বালিজুরির সংযোগস্থলে আমরা স্থাপন করছিলাম সেই সময়ে। ভাইয়ের আমার, আপনাদের এখানে যে স্কুল দেখতেছেন, এই স্কুলের 2তলা বিল্ডিং আমি এমপি হওয়ার পরে আমার সময়ে করা। এখানের যে হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্বোধন এবং সেই সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপন, ওই সময় আমি এমপি ছিলাম। আজকে বাজারের যে সুন্দর মসজিদ, এই মসজিদে আমি যখন এমপি ছিলাম, সেই সময়ে আমি আমার হাতের ছোঁয়া, আমার দলের হাতের ছোঁয়া, আমার সরকারের হাতের ছোঁয়া সেই সময়ে এই ব্রিজে ছিল। প্রিয় ভাইরা আমার, এখানে এই বালিজুরি বাজারে আসার যে রাস্তা, এই রাস্তা পরিপূর্ণভাবে শেষ করতে পারি নাই, কিন্তু মাঝে মাঝে এমন অবস্থা ছিল এখানে কোনো ভ্যান গাড়িও চলতো না, এত কাদা ছিল। সেই সময়ে আমরা এই রাস্তাগুলি সংস্কার কাজ করতেছিলাম। প্রিয় ভাইরা আমার, আমি এই এলাকার আরেকটা বড় সমস্যা ছিল
বিশেষ করে ব্রিজটা খারামুরা টু বালিজুরির ব্রিজ। আমি নিজে ওই এলাকায় মোটরসাইকেল দিয়ে আইসা এই পাশে মোটরসাইকেল রাইখা পাশের সাঁকো দিয়া মাঝে মাঝে নৌকা দিয়া, যখন এখানে মমতাজ মাস্টার সাহেব জীবিত ছিল, মমতাজ মাস্টার সাহেব আজকে নাই, মমতাজ মাস্টার সাহেবের বাড়ি ওই পাশে ছিল, ঠিক না? মমতাজ মাস্টার সাহেবের বাড়ি ওই পাশে ছিল। এই মমতাজ মাস্টার সাহেবের সঙ্গে নিয়ে আমি বহুবার আপনাদের ওই এলাকা মুক্তিযোদ্ধাদের ওখানে কবর আছে, মুক্তিযোদ্ধাদের কবরে এবং ওই এলাকার মানুষের সুখ দুঃখ নিজে ঘুরে ঘুরে আমি ওই এলাকার মানুষের সুখ দুঃখগুলো দেখে আসছি। তো ভাইরা আমার, আজকে এখন পর্যন্ত 17 বছর পার হয়েছে, এখন পর্যন্ত বালিজুরি যদি আমরা আরো সমস্যা আছে, এই সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হইতেছে এই ব্রিজটা। এই ব্রিজটা আমার যখন এমপির সময় শেষ হয়, ওই সময়ে আমরা এখানে ইঞ্জিনিয়ার দিয়া পরিমাপ করে নিয়ে গেছিলাম, কিন্তু সময়টা এমন ছিল যে আমরা পরিমাপ করার পরপরই দেশে আন্দোলন শুরু হয়ে যায়, এবং তড়িৎ গতিতে তখন ইলেকশনের সময় হয়ে যায়, যার ফলে ওই সময়ে এই ব্রিজটা আর আমি করতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজও এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ, কষ্টের কারণ, ঝামেলার কারণ এই এলাকার মানুষ। সত্যিকার অর্থে একটা এলাকার যদি যোগাযোগ ব্যবস্থা ঠিক না থাকে, একটা এলাকার যাতায়াত ব্যবস্থা যদি ঠিক না থাকে, সে এলাকার উন্নয়ন কিন্তু সঠিকভাবে হয় না। ভাইয়েরা আমার, যে এলাকার রাস্তাঘাট নাই, ওই এলাকায় অন্যান্য উন্নয়ন করা কিন্তু কঠিন। এবং যোগাযোগের উপরে এলাকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উন্নয়ন বহন করে, কারণ শিক্ষা বলেন, বাজার বলেন, মাল বিক্রি বলেন, সবজি বিক্রি বলেন, লাকড়ি বিক্রি করে বলেন, শহরের সঙ্গে যোগাযোগ বলেন, রুগী নেওয়া বলেন, সমস্ত কিছু কিন্তু নির্ভর করে ভালো একটা রাস্তা এবং ব্রিজের উপর। একটা এলাকার যদি ব্রিজ না থাকে, একটা এলাকার যদি ভালো রাস্তা না থাকে, এটা সকল শ্রেণী পেশার মানুষের জন্য দুঃখের কারণ, কষ্টের কারণ। সুতরাং আমি মনে করি এই এলাকার রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্রিজের সমস্যা। আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতেছি এবং কথা দিতেছি, এটা শুধু কথার কথা ভাববেন না। আমি মাহমুদুল হক রুবেল, ডাক্তার সিরাজুল হকের সন্তান। আমি মাহমুদুল হক রুবেল বিদেশেও যাই নাই, প্রবাসেও থাকি না, ঢাকাতেও থাকি না। আমি আমার রাজনীতি শুরু করার পর থেকে আমি 15-16 বছর মামলা খাওয়ার পরেও, পালায়া থাকার পরেও এলাকায় ছিলাম। আমরা এই যে বিএনপির নেতা কর্মী যারা ছিল, এক বাড়ি থেকে আরেক বাড়িতে থাকছে, মামলা হইলে পুলিশ আসতে পরে খেতে খামারে পলায় থাকছে, গাছের ডালে রাতে পলায় থাকছে, বাজারের নিচে পলায় থাকছে, বনে বাদরে পলায় থাকছে, কিন্তু এলাকা কিন্তু কেউ ছাড়ে নাই। আমি এমন একটা মানুষ, আমি আমার এলাকার, আমি মনে করি রাজনৈতিক নেতা হওয়ার আগে, জনপ্রতিনিধি হওয়ার আগে ওই এলাকার সেন্টিমেন্ট, ওই এলাকার মানুষের পালস, ওই এলাকার মানুষের চাহিদা, ওই এলাকার মানুষের কষ্ট দুঃখের মধ্যে সবচেয়ে গুরুত্ব অনুসারে তালিকা, এটা একটা নেতার, একটা রাজনৈতিক দলের থাকা প্রয়োজন। সেই জন্য আমি মনে করি যে এই ব্রিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, আর মাত্র 4-5 মাস বাকি। এই রোজার আগে সব যদি ঠিক থাকে, ইনশাল্লাহ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা আপনাদের কাছে বলতে চাই যে প্রথম আমরা আমাদের প্রথম যে বাজেট হবে, এই বাজেটে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুত্ব অনুসারে প্রথম এই ব্রিজের কাজ করা হবে। প্রিয় ভাইরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এশার আজান হব, আবহাওয়া খারাপ, এর মধ্যে কষ্ট করে আপনারা শুনছেন। আমি আরেকটা অনুরোধ করতে চাই, হ্যাঁ
এলাকার উন্নয়ন এটা বিএনপি করে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মাত্র 4 বছর ক্ষমতায় ছিল। এই 4 বছরের মধ্যে বাংলাদেশটাকে পরিবর্তন করছে। আজকের যে বাংলাদেশ যতটুকু উন্নয়ন, সমস্ত উন্নয়নের বীজ বপন করছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান 3.5 বছর 4 বছরে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশটাকে আজকের যে গার্মেন্টস, আজকের যে প্রবাসে আমাদের শ্রমিক রেমিটেন্স পাঠায়, আজকের বাংলাদেশের যে কৃষির উন্নয়ন, এই যে আধুনিক যন্ত্রপাতি, আজকের বাংলাদেশের খাল খনন, পানি সংস্কার, এই এত কিছু মাত্র 3.5 বছর 4 বছরে একটা মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে স্থাপন করে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশে চিন্তা করে দেখেন, বাকশাল ছিল, কোনো দল ছিল না, সংবাদপত্র 4টা ছাড়া ছিল না। এই সমস্ত কিছু যদি আমরা গণতন্ত্র বলি, উন্নয়ন বলি, যোগাযোগ ব্যবস্থা বলি, সব কিছুর বীজ বপন করছে আমাদের নেতা, যে ব্যক্তিটা এই বিএনপির দলটা গঠন করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তারপরে তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া সেই 91-এ যখন ক্ষমতায় আসে, এরপরে থেকে আজকে মেয়েদের বিনা বেতনে শিক্ষা, আজকে মহিলা পুরুষ যত কিছু উন্নয়ন, সমস্ত কিছু কিন্তু বিএনপির সময়ে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, ভুল ত্রুটি তারপরেও থাকে। ভুল ত্রুটি মানুষের চলার পথে হয়, মানুষ ফেরেশতা না। এই ভুল ত্রুটি সংশোধন করে আজকের যে পর্যায়ে আসছে, আপনারা দেখছেন সেই যে এরশাদের পতন, এরশাদের বিরুদ্ধে স্বৈরাচারের আন্দোলন